হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে তোমার শনিবার। এখন ঘড়িতে বাজে সকাল 5:30। তো চলো, এখন থাকতে তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইবার করে চ্যানেলটার পাশে থেকো। থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আমি সকালে বাসি কাজকর্মে হাত লাগিয়েছি। তো এদিকে কিন্তু আমি আগে নাড়িটা ছেড়ে ফ্রেশ হয়ে আনাজটা কাটাকুটি করে মাকে রান্নার জোগাড়টা করে দিয়ে চলে এসেছি। তারপরে আমি এদিকে ঝাড় দিতে চলে এসেছি। আর রাত্রে তো রোজই খাওয়া দাওয়ার পর বাসনটা মেজে রাখি। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে 1 মিনিটও বসে না থেকে যেভাবে সংসারের কাজগুলো একের পর এক গুছিয়ে করে থাকি, সেটাই তোমার থেকে আজকে শেয়ার করছি। তো ওদিকে হচ্ছে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এসেছি। এসে গ্যাসটা মুছে নিলাম। মুছে এবার চাটা বসিয়ে দেবো। ওদিকে তোমার দাদা ভাই উঠে পড়েছে, আর মা ওদিকে রান্নাটা করছে, আর আমি ওদিকে চাটা বসিয়ে দিয়েছি। তো চলো, চাটা হয়ে গেলে এবার মাকে চা দিয়ে আসবো। দাদা ভাই আমি চাটা খেয়ে নেবো। খেয়ে তারপরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো, দেখতে থাকো, সাথে থাকো। তো চাটা খেয়ে চলে এসেছি। এসে প্রায় 10 মিনিট পর আবার তোমার সামনে চলে এসেছি। ওদিকে মায়ের কাছে গিয়েছিলাম, কী কী লাগবে আবার সেগুলো দিতে গিয়েছিলাম। আর এদিকে দেখো, মানে তরকারি আর পটল ভাজা হয়ে গেছে, আমি নিচে রেখে এসেছি। তারপরে এদিকে আমি যে কালকে রাত্রিরে বাসনগুলো ছিল মাজা, সেগুলো যেখানে সেখানে গুছিয়ে রাখলাম। আর দাদা ভাই যে টিফিনে করে ভাত দেবো আজ, আর ডিশে ভাত ঠান্ডা করতে দেবো, আর যে ডিশে মুড়ি খাবে, তো সেগুলো একটা জায়গা এনে গুছিয়ে রেখে দিলাম। তো যাতে আমার দাদাভাই ডিউটি যাওয়ার আগে আমার মানে তাড়াহুড়ো করতে না হয়, আর সব জিনিসটা গুছিয়ে রাখি হাতের সামনে। তো যাই হোক, আর এদিকে দেখো দাদাভাই তাড়াতাড়ি উঠে পড়েছে বলতে এখানে রান্নাঘরটা তো হয়েছিল, তোমরা দেখেছিলে। তো একটু ইঁট দিয়ে আর সিমেন্ট বালি দিয়ে একটু মানে ঘিরে দিচ্ছে, যাতে জলের ঝাপটা বা জল হলে ওখানটা জলটা ঢুকে উনুনটা না ভিজে। তো ওই জন্যই একটু ইঁট দিয়ে গেঁথে সিমেন্ট বালি দিয়ে মেজে দিচ্ছে, মানে গেঁথে দিচ্ছে। আর তোমার দাদাভাই কিন্তু সব রকম কাজ করতে পারি। আর এদিকে দেখো, বললাম না পটল ভাজা ডিমের তরকারি হয়ে গেছে, আর ওদিকে ভাতটা হচ্ছে। বন্ধুরা, ওদিকে ভাতটা হচ্ছে, ওদিকে ডিমের তরকারি আর পটল ভাজাটা তো ঠান্ডা হচ্ছে, আর আমি সেই ফাঁকে একটু হাতে সময় আছে, তো ওই জন্য গ্যাসটা মুছে নিলাম। তো চা ডালতে গিয়ে চা পড়েছিল। আর এদিকে দেখো, এরই মধ্যে কিন্তু ভাতটা হয়ে গেছে। আমি কিন্তু ভাতটা নিয়ে এসে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর দাদাভাইকে মানে ডিউটি বেরোবে, তার জন্য টিফিন খাবে, তা ডিমের তরকারি দিয়ে একটু মুড়ি দিয়ে দিলাম, সেইটাই খেয়ে এই দাদাভাই বেরিয়ে পড়বে। আমি এদিকে দাদাভাইকে খেতেটা দিয়ে দিই। তারপর আমি এদিকে দেখো টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। আজকে সেরকম কিছু হয়নি, পটল ভাজা আর হচ্ছে ডিমের তরকারি। আর কালকে ঢেঁড়স বেগুন আলু যে চিংড়ি মাছের তরকারি হয়েছিল, ওরই একটু পড়েছিল, সেটাকে গরম করা হয়েছে। তো দাদাভাই খাবে না বলছে, ওটা আমরা টিফিনে খেয়ে নেবো। তো চলো, দাদাভাই টিফিন বক্সটা রেডি করে নিই। সকলে দেখতে থাকো, সাথে থাকো। দাদাভাই টিফিন বক্সটা রেডি করে দিলাম, আর করে এখানটা ভালো করে সব জিনিসগুলো একধারে করে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। নিয়ে একটু সবজিটা নিয়ে নিলাম, কেন দাদাভাই ডিউটি বেরোনোর আগে আমি চেষ্টা করি সবজিটা নিয়ে মুছামুছি করে ফেলার। তো সবজি রাখতে নেই, যতটুকু পারি সময়ের মধ্যে সব কিছু করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো একটু গরম জল করলাম,
করে মায়ের কাপড়, আমার দুটো নাইটি, গামছা, লুঙ্গি দাদাভাইয়ের, সেগুলো একটু সার্ফ দিয়ে গরম জলে মেখে রেখে দিলাম। আর রোজই ঠান্ডা জলে কাচি, তো সপ্তাহে একদিন দেখবে গরম জলে কাচলে জিনিসটা অনেকটা বেশ ভালোই পরিষ্কার হয়। তো রোজে গরম জল করে উঠতে পারি না বা ইচ্ছা করে দিনই রোজের কাচা, তো সপ্তাহে একদিন গরম জলে মেখে রাখি। তো তাদেরকে এগুলো সার্ফ জলে মেখে রেখে দিই। তাদেরকে ভিজুক, তারপর আমি ওদিকে বাদ বাকি টুকটাক কী সব কাজ আছে করে নিই, করে তারপরে আমি কাচাকুচি করতে যাব। বন্ধুরা, ওদিকে কিন্তু সার্ফটা মেখে রেখে দিয়েছে। আর এদিকে দাদাভাই আলু পেঁয়াজ কিন্তু কালকে রাত্রে এনেছিল, কালকে আর ভালো লাগেনি এগুলো ঢালতে বা গুছিয়ে রাখতে। তো আজকে এই আলুটা পেঁয়াজটা ঢেলে ভালো করে মিলিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এদিকে কিন্তু বাসি বিছানাটা এখনও তোলা হয়নি, এখন ঘড়িতে বাজে 9:30 মতো হয়ে গেল। তো এবার ওদিকে টুকিটাকি কাজ করে চলে এসেছি, করে এসে এবার এদিকে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম। তো দেখো বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে এবার একটু আলমারি দুটো, আজকে সব আলমারিগুলো মোছামুছি করব না, শুধু আজকে এই আলমারিটা আর দেয়াল আলমারিটা মুছামুছি করবো। কেন এগুলো কাঁচ বা এমনি তো একটু একদিন না মুছলে কিরকম একটা ধুলো, মানে লিখতে পাওয়া যায়, একটা ধুলোর স্বর পড়ে যায়। ওই জাস্ট একটু 5 মিনিটে খালি একটু হাত বুলিয়ে নিয়ে, মানে দেখবে একদিন না মুছলে এই কাঁচগুলো বা টিভির কাঁচটা যেন মনে একটু কিরম ছাপ মতো লাগে। তো চেষ্টা করি এগুলো রোজই একটু মুছে পরিষ্কার রাখার। তো বন্ধুরা, আমি কিন্তু এরই মধ্যে আমি কাচাকুচি করে চলে এসেছি। আর দেখো শুকনো দিয়ে দিয়েছি। আর এত প্রচণ্ড রোদ যে মানে ছাদে থাকা যাচ্ছে না। তো এবার নিচে চলে এসেছি শুকনো দিয়ে। এবার এই গ্রিলটা অনেক দিনের মতো মোছা হয়নি, একটু যেন কেমন ধুলো সর পড়েছে, ওই জন্য একটু জাস্ট শুধু একটু খালি একটু মানে ভিজে ন্যাংরা করে এই গ্রিলগুলো একটু মুছে নিলাম। আর তার ফাঁকে এই রান্নাঘরের জানলাটাও একটু মানে তেলচিটে ভাব মতো পড়েছে, একটু সার্ফকানি করে একটু জাস্ট খালি একটু হাত বুলিয়ে নিলাম। তো এইটুকুই দেবে, অল্প অল্পতে পরিষ্কার মোছামুছি করলে দেবে তাড়াতাড়ি হয়ে যায়, আর অতটা কষ্ট হয় না, অতটা সময় নষ্ট হয় না। তো যাই হোক, এদিকে কিন্তু ওদিকে টুকিটাকি মোছামুছি অনেক কাজ এগিয়ে গেছে। এবার সকাল থেকে যে অনেক বাসন পড়েছিল সেই বাসনগুলো মাজামুজি করে নিয়েছি, এবার এক এক করে ধুয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এদিকে দেখো ছাদে জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে চলে এসেছি, তো শুকনো হয়ে গেছে। এর আগে কিন্তু ওই নাইটিটা লুঙ্গিটা নিয়ে চলে এসেছিলাম, কিছুটা জিনিস মানে একটু হালকা ভিজেছিলো, নিয়ে এসে ঘরে মিলে দিয়েছিলাম। এইগুলো তারপরে আধ ঘন্টা পরে তুলে নিয়ে চলে এলাম। তো এরই মধ্যে নাইটিটা আর কোমরটা একটু হালকা ভিজে আছে বলে ঘরে মিলে দিলাম। আর উপরে যাব না, কেননা এত রোদ্দুরের তাপ, জামা কাপড় আর মানে আস্ত থাকবে না। তো যাই হোক, এবার এদিকে আমি যে বাসনগুলো সব মাজামুজি করেছিলাম সেইগুলো জল ঝরে গেছে, তো সেগুলো এবার র্যাকেতে গুছিয়ে রেখে দেবো। তো ছাদে আমি এরকম করি গরমে, মানে আধ ঘন্টার মতো, জাস্ট আধ ঘন্টা কি 1.25 ঘন্টার মতো ছাদে জামা কাপড়গুলো মানে মিলে খাই, জলটা ঝরে গেলে মানে উল্টোতে যাওয়ার সময়, যে শীতকাল হলে উল্টে দেখে আসি, কিন্তু গরমকাল তো আর ওগুলো করি না। তো আমি ওরই মধ্যে যেগুলো একটু ওরই মধ্যে অনেকটা ভিজে থাকে রেখেছি, নাহলে ওরই মধ্যে বা যেগুলো একটু হালকা ভিজে থাকে সব নিয়ে চলে এসি। মানে যা রোদের তাপ, রোদে বেশিক্ষণ জামা কাপড় থাকবেও না, আর রঙও কটে যাবে, আর তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো ওই জন্য বিশেষ করে রঙ কটে যাওয়ার ভয়েতেই আমি ওই জন্য নিয়ে চলে এসি। আর এমনিতে যা রোদ্দুর, ছাদে বেশিক্ষণ মানে থাকা যাবে না আর বারবার যাওয়া যাবে না। তো ওদিকে দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মোছামুছিটা করে নেবো, মোছামুছি করে নিলে আমার এবেলার মতো কাজ কমপ্লিট। এখন ঘুরতে বাজে বেলা 12টা। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর ভিডিওটা বাড়াবো না, কালকে নতুন এক সকাল নতুন এক ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো।